বাকি আমাদের 10 আসনের মধ্যেই পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাত পাখা প্রতীকে বিশ্বের চরমায়ের পক্ষ থেকে এখানে যারা মুরব্বীরা আছেন, আমরা যেন নিজেদের মধ্যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য একটা সিদ্ধান্তের জায়গায় পৌঁছতে পারি। আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া, আপনাদের মতামত, আপনাদের ভোট, আপনাদের সমর্থনে যদি আমরা দায়িত্ব প্রাপ্ত হই, তাহলে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কোনো গাফলতি করব না ইনশাআল্লাহ। আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে কিছু ভুল মেসেজ সমাজে প্রতিষ্ঠিত করা আছে। মানুষ মনে করে অমুকে এমপি হওয়ার যোগ্য যে শত কোটি টাকার মালিক। আচ্ছা, আপনারা বলেন তো, কোনো এমপি নিজের পকেট থেকে রাস্তা বলেন, স্কুল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কোথাও টাকা দেয় না? দেওয়ার দরকার আছে? নাই। বরং রাষ্ট্রের যে বরাদ্দ হয়, ওনার দায়িত্ব হলো এটাকে যথাযথভাবে দেওয়া। বরং এমপি হলে এমপির জন্য আলাদা একটা বেতন রাষ্ট্র থেকে দেওয়া হয়, দেয় কি দেয় না? এমপির জন্য আলাদা করে একটা গাড়ির ব্যবস্থা রাখা হয়, একটা ফ্ল্যাট দেওয়া হয়। কেন? যেন যেই আসনে তিনি এমপি, ওই আসনের দায়িত্ব পালনের জন্য তিনি যেন অন্য কোনো পেরেশানি করতে না হয়, এই জন্য মোটা অঙ্কের টাকার বেতন দেওয়া হয়। আমাদের দেশের ধারণা হলো যে অমুক এমপি হবে যে 1000 কোটি টাকার মালিক। কেন? উনি এমপি হইলে আমাদের এলাকার উন্নয়ন করবে ভালো মতো, কারণ উনি অনেক টাকার মালিক। আসলে বাস্তবতা হলো তিনি তার পকেটের টাকা দিয়ে আমাদের উন্নয়ন করেন না, করার প্রয়োজন হয় না। আমি কথাটা এই জন্য বললাম, অনেকের মধ্যে এই ধারণাটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, আবার আমাকে অনেকে যেটা বলে যে হুজুর ইসলামী আন্দোলনের প্রার্থী ঠিক আছে, কিন্তু হুজুরের বয়স তো কম। আচ্ছা, আমাদের এখানে অত্যন্ত সুনামধারী যিনি এমপি ছিলেন, আমাদের গফুর ভূঁইয়া সাহেব, প্রথম যখন এমপি হয়েছিলেন, উনার তখন বয়স কত ছিল আমাদের গফুর ভূঁইয়া সাহেবের? আমার এখন বয়স, লিগ্যাল বয়স 39 চলে। ভাইয়ের বয়স কি তখন 39 হয়েছিল? হয় নাই। তারপরে হাত পাখার প্রার্থীর বাড়ি হলো লালমাই, আর আমাদের বাড়ি হলো নাঙ্গলকোটের। প্রিয় ভাই সব, রাষ্ট্রের যখন বরাদ্দ আসে, এই বরাদ্দ ওই অঞ্চল ভিত্তিক আসে না, আসে হলো যেখানকার জন্য কাজ দরকার ওই জায়গার জন্য আসে। এমপির দায়িত্ব হলো আমানতদারিতার সাথে স্বজন প্রীতি না করে, অঞ্চল প্রীতি না করে সেই জায়গার জন্য বরাদ্দটুকু ঠিকঠাক মতো দিয়ে দাও। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, আমরা 10 আসনের মানুষ, সবাই একই জায়গার, একই শরীরের মতো। আপনারা আমরা সবাই মিলে আগামীর এই অঞ্চলকে গড়ে তুলবো যদি আপনাদের সহযোগিতা পাই। সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মুরব্বীরা কষ্ট দিলাম, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের পক্ষ থেকে দাওয়াতটুকু রইল, আপনাদের ভোটের আমানত না দিলে তো নাই, অসুবিধা নাই, কিন্তু যদি কাউকে দেন তাহলে অবশ্যই দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, খবরাখবর নিয়ে দিবেন যে আপনার ভোটে যিনি আগামীর দায়িত্ব প্রাপ্ত হবেন, তিনি এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর যথাযথভাবে সেটা আদায় করবেন কিনা, কোনো খেয়ানত করবেন কিনা। আল্লাহ মাফ করেন যদি আমার ব্যাপারে আপনারা খবর পান যে অমুককে ভোট দিলে উনি খেয়ানত করতে পারে, আমাদের ভোট পাওয়ার পরে তিনি রাষ্ট্রীয় কাজের মধ্যে কোনো 2 নাম্বারই করতে পারে, তা আমি নিজে বলছি আমাকে আপনারা ভোট দিবেন না। আর যদি আপনারা খবরাখবর নেন যে না লোকটা ভালো, তার কোনো খেয়ানতের রেকর্ড নাই, তিনি আমানতদার, দিনদার, তাহলে যদি আমাদের পক্ষে আপনাদের রায় এবং ভোট দেন, আমরা রাজনীতি করি, ইবাদত মনে করি, তাহলে ইনশাআল্লাহ আমরা যে কাজ করব সেই সেবামূলক কাজের একটা সওয়াব আপনারাও পাবেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন।